রব্বুল ইজ্জতকে দেখার জন্য আমার নবী পাক বোরাকে চড়ে আমার আল্লাহর সাথে দিদার করতে যান। সঙ্গে সঙ্গে একটা মসজিদে নামাজ পড়েছিল আমার নবী। সেই মসজিদটার নাম কি আপনারা জানেন? এই মসজিদটার নাম হচ্ছে মসজিদে আল আকসা। মসজিদে আল আকসাতে আমার নবী নামাজ পড়েছেন। ওই জায়গায় যখন আমার নবী নামাজ পড়েছেন, একা নামাজ পড়েছে না সবাইকে নিয়ে নামাজ পড়েছে? সবাইকে নিয়ে, একা পড়েনি। আচ্ছা আপনি খেয়াল করে দেখুন তো, তখন কি কোনো হোয়াটসঅ্যাপ ছিল, টেলিফোন ছিল, কোনো পোস্টার ছিল? কিছুই ছিল না। আচ্ছা প্রত্যেকটা 1,24,000 ফেরেশতা নবী এবং ফেরেশতারা নামাজ পড়েছে, কি করে তারা জানলো কি করে বলুন তো? বুঝতে পারছেন না? কোন নবী শামে, কোন নবী সিরিয়ায়, কোন নবী ইন্ডিয়ায়, এভাবে বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভিন্ন নবীরা ঘুমিয়ে রয়েছে। তারা জানলো কি করে যে আজকে আমাদের নবী মসজিদে আল আকসাতে নামাজ পড়বে এই টাইমে, এই সময়? তাহলে এখান থেকে কি বোঝা গেল? তারা ইলমের খবর জানে। যদি তারা ইলমের খবর জানে, আমার নবী পাক কি জানে না ইলমের খবর? আর তারা যদি তারা ইলমের খবর জানে, আমার নবী পাকও জানে। এখান থেকে প্রমাণ হলো যে আমার নবী ইলমের খবর জানে। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, প্রত্যেকটা নবীর আমরা বলি নবী মাটির সাথে মরে পচে গলে গেছে, নাউযুবিল্লাহ, বাসের কথা। প্রত্যেকটা নবী কতদিন আগে ইন্তেকাল করেছে, তারা নামাজ পড়লো কি করে বলে? যাই হোক, আমি আর আগে বাড়াবো না। আপনারা একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি